আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্ত করে, ব্যঙ্গ করে, বিভিন্ন বই ছাপায়, নাম নিয়ে ব্যঙ্গ করে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে অপবাদ দেয়, মিথ্যা তহমত লাগায়, বইগুলো ছাপার ভিতর নাস্তিক্যবাদ শিক্ষা বাচ্চাদের দেওয়া হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে লেখনী কবি লেখে। অথচ আমরা মুসলমান যদি চুপ করে থাকি, প্রতিবাদ না করি, নামাজ পড়তে পড়তে কপাল যদি সিদ্ধ হয়ে যায়, হজ করতে করতে যদি মক্কা শরীফ আমার চিনা ফালায়, তাহাজ্জুদ পড়তে পড়তে, জিকির করতে করতে, দান করতে করতে জীবনে আর কোনো কিছুই বাদ নাই, রাসূলের বিরুদ্ধাচারণ করার পরে যদি কোনো প্রতিবাদের আওয়াজ জবান দ্বারা কোনো মুসলমানের জবান দ্বারা বের না হয়, কিয়ামতের ময়দানে এই উম্মত হাউজে কাউসারের পানিও পাবে না, জান্নাত তো দূরের কথা, এই উম্মত জান্নাতের ঘেরানো পাবে না। বলেন নাউজুবিল্লাহ। প্রতিবাদ করা, রাসূলের বিরুদ্ধাচরণ কেউ করেছে, সাথে সাথে প্রতিবাদ করা, জীবিত থাকি আর না থাকি। রাসূলকে গালি দিবে, সাহাবায়ে কেরামকে কেউ গালি দিবে, প্রতিবাদ সাথে সাথেই হবে, জীবিত থাকি আর না থাকি। রাসূলের জন্য যদি জীবন দিতে পারি এর থেকে, কারণ জীবন তো একটাই, একদিন মরতেই হবে, দিতেই হবে, রাসূলের জন্য জীবন দিতে পারলে এর থেকে সৌভাগ্যওয়ালা কপাল আর সুখ নসিব কারো হতে পারে না।